দৃশ্যপট শুরু হয় এক গা ছমছমে সকালে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্টের এক গভীর অংশে, চারদিকে কুয়াশা এবং গাছপালার সবুজ ঘন ছায়া। মাঝে মাঝে ভেসে উঠছে অদ্ভুত শব্দ, যেন কেউ নিঃশ্বাস ফেলছে, কিন্তু সেটা কোনো মানুষের নয়। সেই নিঃশ্বাসে রয়েছে এমন কিছু শক্তি যা সাধারণ প্রাণীদের ঘাম ঝরিয়ে দেয়। বনটি নীরব হলেও সেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বড় শিকারী, যার ওজন হতে পারে কয়েকশো কেজি, দৈর্ঘ্য হতে পারে ৩০ ফুটের বেশি, যার শরীর দিয়ে একবার পেঁচিয়ে ধরলে গরিলা কিংবা বাঘও নিঃশ্বাস নিতে পারে না এবং ধীরে ধীরে হাড়গোড় গুড়িয়ে দেয়। একেই বলে অ্যানাকন্ডা। স্থানীয় আদিবাসীরা এই সাপকে বলে সুখিরি। তাদের কাছে এই প্রাণী ঈশ্বরের এক রুদ্র রূপ, যারা নাকি নদীর দেবতা, আর যার রাগ হলে নাকি গোটা গ্রাম ডুবে যায়। শত শত বছর ধরে এই সাপ নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। কেউ বলে অ্যানাকন্ডার চোখ নাকি অন্ধকারে আগুনের মতো জ্বলে, কেউ বলে তারা মৃতদেহ খুঁজে বের করে গভীর পানির নিচে নিয়ে যায়, যাতে কেউ কোনো প্রমাণ না পায়। আবার কেউ বলেছে তারা অলৌকিক এক সত্তা, যাদের সৃষ্টি হয়েছে এই বনকে রক্ষা করার জন্য। একবারের ঘটনা, একদল অভিযাত্রী অ্যামাজনের গভীরে প্রবেশ করে একটি রহস্যময় নদী ঘেরা এলাকায়। সেখানে তারা ক্যাম্প গাড়ে এবং রাতের বেলা হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে পানির প্রচণ্ড ছিটে পড়ার শব্দ। দলটি আগ্রহ নিয়ে এগিয়ে যায় এবং দেখতে পায় বিশাল এক ছায়াময় অবয়ব নদীর পানিতে ঢুকে যাচ্ছে। শুরুতে তারা ভেবেছিল এটি হয়তো কুমির, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে এটি কুমিরের চেয়েও বিশাল এবং দ্রুত সরে যায় সেই রহস্যময় জলরাশি। পরদিন সকালে তারা ওই এলাকায় গিয়ে পায় বিশাল বিশাল শরীরের দাগ, ভাঙা গাছপালা এবং পায়ের ছাপের বদলে মাটি চেপে যাওয়া একটি সাপের চলার স্পষ্ট চিহ্ন। বিজ্ঞানীদের মতে গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এদের গড় দৈর্ঘ্য ২০ থেকে ২৫ ফুট হলেও অনেক সময় ৩০ ফুট পর্যন্তও পাওয়া গেছে। তারা সাঁতার কাটা ও পানির নিচে শিকার ধরায় অত্যন্ত পারদর্শী। এদের খাদ্য তালিকায় রয়েছে হরিণ, শুয়োর, কচ্ছপ, এমনকি জাগুয়ারও। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা শিকারকে গিলে ফেলার পর ৩-৪ সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারে। একবার এক পর্যটক অ্যামাজনের এক নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় গাইড এবং একজন চিত্রগ্রাহক। হঠাৎ তারা একটি স্থানে নৌকা থামান, কারণ জলে প্রচণ্ড আলোড়ন উঠেছিল। তারা ধারণা করেছিলেন হয়তো পিরানহা বা কুমির, কিন্তু তারা যা দেখলেন তা তাদের চিরজীবনের স্মৃতি হয়ে থাকে। নদীর নিচ থেকে ধীরে ধীরে ভেসে ওঠে এক বিশাল অ্যানাকন্ডা। তার মাথা ছিল একটি কুকুরের আকারের চেয়েও বড়, চোখ দুটি খোলা আর ঠান্ডা পানির মতো শান্ত। সে ধীরে ধীরে সামনে চলে আসে এবং চোখের পলকে আবার জলের নিচে মিলিয়ে যায়। চিত্রগ্রাহক সেই দৃশ্য ভিডিও করে রাখতে সক্ষম হন এবং পরে সেটি আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকবার বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এই প্রাণীটিকে সরাসরি ধরার বা ট্র্যাকিং ডিভাইস লাগানোর জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ অ্যানাকন্ডা অত্যন্ত চতুর এবং সতর্ক একটি প্রাণী। তারা খুব সহজেই বুঝে ফেলে কোথায় ফাঁদ পাতা হয়েছে এবং কোথায় বিপদ লার্কিং করছে। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে তারা মানুষের পায়ে পায়ে অনুসরণ করতে পারে ঘন্টার পর ঘন্টা। গভীর জলপথ কিংবা কাদা ঘেরা ভূমি তাদের গতি থামাতে পারে না। স্থানীয়রা অ্যানাকন্ডার গল্প বলার সময় সব সময় বলে এরা শুধুমাত্র সাপ নয়, এরা হলো এই বনের প্রহরী। তাদের মন খারাপ হলে বৃষ্টি নামে না, নদী শুকিয়ে যায়, আর মন ভালো থাকলে প্রকৃতি শান্ত ও উর্বর থাকে। এমনকি অনেক উপজাতি আজও তাদের পূজা করে, পানিতে দুধ ঢেলে দেয় এবং গান গেয়ে প্রার্থনা করে যেন তাদের রক্ষা করে এই সাপ। তবে সবথেকে রহস্যময় এবং বিতর্কিত ঘটনা ঘটে ২০১১ সালে, যখন একদল ফরাসি এক্সপেডিশন দল অ্যামাজনের সবচেয়ে গভীর অঞ্চল লা লা পাসিয়ন এলাকায় প্রবেশ করে। সেখানে তারা এক রহস্যময় গুহার সন্ধান পায়। গুহাটির মুখ ছিল প্রায় ৩০ ফুট প্রশস্ত এবং ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় শত শত পাখির পালক ছড়িয়ে রয়েছে এবং হাড়গোড়ের স্তূপ। ভেতরে আরও এগোতেই তারা শুনতে পায় এক অদ্ভুত সিসকার মতো শব্দ এবং কিছুক্ষণের মধ্যেই পুরো গুহা যেন কেঁপে ওঠে। এক বিশাল অ্যানাকন্ডা, যাকে দেখে মনে হয় যেন এটি প্রাগৈতিহাসিক যুগ থেকে উঠে এসেছে। তার গায়ে ছিল বিচিত্র দাগ, মাথায় ছিল একটি ক্ষতের দাগ, আর চোখ দুটি লালচে আলোতে জ্বলছিল। দলটি কোনো মতে পালাতে সক্ষম হলেও তাদের ক্যামেরার একটি ফুটেজ থেকেই এই দৈত্য সাপের অস্তিত্ব মেলে এবং সেটি দেখে অনেক বিজ্ঞানী হতবাক হয়ে যায়।
এই ধরনের দৈত্যাকারের অ্যানাকন্ডা নিয়ে বহুবার দাবি উঠেছে যে এগুলো আসলে কোনো প্রজাতির বিলুপ্ত প্রাণীর বিবর্তিত রূপ। কেউ বলে এরা সরীসৃপের রাজা, আবার কেউ বলে এরা পৃথিবীর গভীর গোপন রহস্যের প্রহরী। বিজ্ঞান আজও এই প্রাণীকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি, কারণ এই বন এতটাই দুর্গম আর বিপদসংকুল যে সব সময় অনুসন্ধান চালানো সম্ভব নয়। কিন্তু মাঝে মাঝে এই অজানা প্রাণীটির এক ঝলক দেখে মনে হয় আমাদের পৃথিবীতে এখনও অনেক কিছু অজানা, অনাবিষ্কৃত। এই বিশাল অ্যানাকন্ডা শুধু একটি প্রাণী নয়,